নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়িতে এখন সকাল 9টা মতো বাজে। আজ তো বোনের বাড়িতে নেমন্তন্ন, ওই জন্য খুব একটা রান্নাবান্নার তাড়া নেই। ঘুরে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে। আর এই যে গুড্ডির বাপি বসেছে আজকে সেই পদ্ম গাছটাকে ঠিক করতে। সিমেন্টের এই টব বানানোটা তো আপনারা আগে দেখেছিলেন, কিন্তু টবের এক জায়গায় লিক ছিল, ওই জন্য গাছটা এখানে বসানো যাচ্ছিল না। দিলাম বলো তো, এগুলো পদ্ম গাছের ভেনু, শিকড়, টিউব টিউব বলে এগুলোকে, টিউব, পদ্ম টিউব দিলাম। এই হলো পাঁক, অরিজিনাল পাঁক। এই পাঁক একটু দেব টিউবগুলো দিয়ে। এই পাঁকের জল একটু না দিলে গাছটা ভালো স্বাদ পাবে না। পদ্ম পাঁকেই হয়। এবার জল দাও। এবার জল দিয়ে এটাকে ভর্তি করতে হবে। দাঁড়ান নিয়ে আসি। কালকে গুড্ডির বাপি বসেছিল সিমেন্ট গলিয়ে নিয়ে এটাকে ঠিক করতে। তা বাড়িতে মিস্ত্রি লেগেছে, উনি দেখা মাত্রই উনি এসে এই টবটাকে পুরো সিমেন্টগুলো দিয়ে ঠিক করে দিয়েছে। এতদিনে পদ্ম গাছটা একটা ঠিকঠাক জায়গা পেল। আগের দিন সামনের বাড়ির কাকু গুড্ডির বাপিকে নাকি ডেকে বেল দুটো দিয়েছে। ওদের গাছে হয়েছে একদম বলে গাছ পাকা বেল। বাবা মা আসছে, বেরিয়ে পড়েছে, হয়তো খানিকক্ষণের মধ্যেই এখানে ঢুকে পড়বে। তাই ভাবলাম একটু বেলের শরবত করে রাখি, বাবা মা আসলে একটু শরবত দিতে পারবো। গুড্ডিও স্কুল থেকে আসছে, গুড্ডি আর ওর বাপি সবাই একটু করে খেতে পারবো। বাড়িতে মিস্ত্রি কাজ করছে, জলের লাইনের কাজ চলছে, তাই বাইরে জল ফেলতে একদম বারণ করেছে। ওই জন্য জল ফেলার খুব সমস্যা। ওই জন্য রান্নাবান্নার ঝামেলাও বেশি কিছু করিনি। ভাত, মুসুরির ডাল সিদ্ধ, আলুর তরকারি আর ডিম সিদ্ধ করে রেখেছি। বাবা মা আসলেও দুটো ভাত খাইয়ে তারপর বোনের বাড়ি পাঠাবো। গুড্ডির বাপি বলেছিল লুচি তরকারি করার কথা, কিন্তু মা তো একদমই গাড়িতে চড়তে পারে না। গাড়িতে উঠলে ভীষণ অসুস্থ হয়ে যায়, শরীর খারাপ করে। তা দেখলাম জার্নি করে আসার পর লুচি তরকারি খাওয়ার থেকে যদি একটু গরম গরম ভাত দিই, ওটা খেয়েই বোধহয় বেশি শান্তি পাবে। বেলটা মনে হচ্ছে খুব একটা ভালো না, আরও দুদিন বোধহয় ঘরে রাখতে হতো কিনা বুঝতে পারছি না। একদমই চামচ দিয়ে তুলতে পারছি না। গাছ পাকা বেলের যে একটা সুন্দর হলুদ রং, সেটাও দেখছি আসেনি এখনো। এই যে ফেলে ছেড়ে এইটুকু বেল পাওয়া গেল। হাত ব্যথা হয়ে যাচ্ছে, তবু চামচ দিয়ে তুলতে পারছি না। কি জানি এই বেলের শরবত করলে কেমন হবে খেতে। এবার দুধ দিয়ে দিলাম, সামান্য একটু দুধ রেখে দেবো পুষির জন্য। আমরা তো আজকে বাড়িতে থাকবো না সারাদিন, মাছ টাছও রান্না হয়নি। ওই দুধটুকু দিয়ে ওকে ভাত মেখে দিতে পারবো। নুন চিনি দিয়ে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। ঘড়িতে এখন 10টা বেজে গেছে। বাবা মাও ঢুকলো এইমাত্র, আর দেখুন কি সব পোটলা পুটলি বেঁধে নিয়ে এসেছে। এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বাবাকে বলছি, বাবার এই জামাটা ভারী সুন্দর লাগছে। বোনের বাড়ির জন্য এসেছে, ওখানেই তো যেতে হবে। কালকে মেলা থেকে কিনেছি। আগের দিন যখন মেলা থেকে ঠাকুরের ছবিটি কিনেছিলাম, একটা মালাও সাথে কিনে এনেছিলাম পরাবো দেখে। তাই আজ সকাল হতেই ঘরে ছবিটি টাঙিয়ে মালাটাও পরিয়ে দিয়েছি। ও ভাত খেয়ে শরবত খাবার না? শরবত খেয়ে ভাত, শরবত খাওয়া, শরবত হোক, খাও শরবত খেয়ে ভাত। মা বলছে বাসে ভীষণ কষ্ট হচ্ছিল এই গরমে বসে থাকতে, মার খুব শরীর খারাপ করছিল। এটা ফ্রিজে রাখা ছিল, একটু আগেই তো রেখেছি, ওই জন্য খুব একটা বেশি ঠান্ডা হয়নি, বেশ ভালো লাগবে খেতে। শরবতটাকে দিয়ে নিই, শরবত খেয়ে তারপর ভাত খাবে। একেবারে বেড়ে রাখলাম। গুড্ডির বাপি চলে গেছে গুড্ডিকে স্কুলে আনতে, নিয়ে আসুক, ওদেরকেও একবারে দিয়ে দিতে পারবো। শরবত নাও। না না, দই কোথায় পাবো? খেয়ে দেখো, আসতে আমার মা জীবনে কখনো দই খায়নি, ওই জন্য এইসব শরবত লস্যি এসব খাওয়ার আগে জিজ্ঞেস করে আগে দই আছে কিনা। তাতে দই থাকলে তো সেটা আর মুখে দেবে না। পনির, ছানা এগুলোও দেখি মা একদম খেতে পারে না। এমনকি কোনো রান্নাতে দই দিলে সেটাও মা খেতে পারে না। বাবা মাকে এই যে খেতে বসিয়ে দিয়েছি। ওই যে বললাম বাড়িতে জল ফেলার খুব সমস্যা, ওই জন্য কাগজের তালা গ্লাস ছিল, ওতেই দিয়ে দিয়েছি খেতে। বললাম যে গুড্ডি একটু পরেই চলে আসবে, ওর সাথে দেখা করে যাও। তা বলছে না, আর দেরি করবো না, তোরা তাড়াতাড়ি চলে আয়, ওখানে একসাথে দেখা হবে। গুড্ডি স্কুল থেকে আসার পর ওকে ভাত খাইয়ে দিয়েছি। শরবত খেলে আর ভাত খেতে চাইতো না। বেলের শরবতটা এমনিতে একটু ভারী হয়, ওই জন্য এটা এখন দিচ্ছি। একটা তোর, একটা আমার, সবার খাওয়া হয়ে গেছে। এটা তোর, এটা না। খেয়ে দেখ তো কেমন হচ্ছে। কেমন? ভালো? ঠান্ডা হয়েছে? বেলটা দেখতে ওরকমটা হলেও বাবাও বললো যে না, বেলটা বেশ ভালো, শরবতটা ভালো হচ্ছে।
ভালোই হয়েছে। গুড্ডির বাপি তো গুড্ডিকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেছে দোকানে। সে আসবে হয়তো 2-2:30টার দিকে, তখন একসাথেই যাব সবাই মিলে। গুড্ডি তো স্কুল থেকে ঢুকতে ঢুকতেই আগে খোঁজ নিচ্ছে দাদানরা এসেছে কিনা। তারপর বনুর বার্থডেতে যাবি তো? তুই একটু আগে আসলে দাদানদের সাথে চলে যেতে পারতি, বনুর সাথে থাকতে গিয়ে। গুড্ডি তো এখনই যেতে চাইছে, বলছে বাপি পরে যাক, আমি আর তুমি এক্ষুনি চলে যাই, নইলে বুনুর খাওয়া দাওয়া সব হয়ে যাবে, আমি গিয়ে কিছু দেখতে পাবো না। এই যে সেই 2:30টাই বেজে গেল আমাদের বেরোতে বেরোতে। আমরা রেডি হয়ে বসেছিলাম, অপেক্ষা করছিলাম গুড্ডির বাপির জন্য। ও বাড়ি ঢুকে ঝটপট রেডি হয়ে নিয়েছে। কোথাও একটা যাওয়ার কথা শুনলেই হয়, যাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায় ও। কোন জামাটা পরবে, তার সাথে কি কি সাজবে, সব নিজে গুছিয়েছে। চলুন এবার ঝটপট বেরিয়ে পড়ি। এই যে চলে এসেছি বোনের বাড়িতে। এসে দেখি পুচকেটার খাওয়া দাওয়া কমপ্লিট, কেক কাটাও ওরা কি হয়ে গেছে। ওদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমাদের জন্য অপেক্ষা করছিল। এবার আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার এসে বসবো। জার্নি করে এসে দেখলাম বাবারও শরীরটা খারাপ। এখানে এসে খাওয়া দাওয়া করে দেখলাম পাশের ঘরে ঘুমোচ্ছে। কুটি বাপিকে হয়তো ভয় ভয় পাচ্ছে, থাকতে চাইছে না ওর কাছে। না তোমার কাছে থাকবে না, দিদি কাছে, দিদি কাছে। গুড্ডির বাপি যে চেয়ারটাকে সেট করে দিচ্ছে, একটুখানি বসিয়ে দেখি কেমন লাগছে দেখতে, কেমন বসেও আনন্দ পাচ্ছে। এটাতে কে বসবে? এটা এটা কি আজকে পাওয়া হয়েছে? এটা আজকে পাওয়া হয়েছে টুপিটা? দেখতে দেখতে পুচকেটার বয়স 1 বছর হয়ে গেল, ভাবা যায়। সেই দিনকে যেন হলো নার্সিংহোমে দেখতে যেতাম, এই বাড়ি আসলো, দেখতে দেখতে 1 বছর। এটা কে পরবে রে এই জামাটা? এই যে জামাটা এম করে এম করে এম করে এম করে, যা দুতু আমার সরো সরো একটু সাইড দাও। দুতু টাকা আমার দিকে। ওটা আটা আটা আটা। এত পাকা হয়েছে এটা, এত কিছু শিখেছে। মাথায় হাত তুলে তুলে নাচতে হয়, এম করে করে এম করে করে। না না ভয় পাচ্ছে কই? না এই যে দেখো এইখানে নাচো 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 নাচো। না 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 নাচো নাচু নাচো 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 নাচো। এই পুতুলটি তো আমরা দোকানে দেখছিলাম, ভালোই করেছি না নিয়ে। এসে দেখছি ওর রয়েছে এই পুতুলটা। এটাও নাকি ওরা গতকালকেই কিনেছে, তা ভাই নাকি ভয় পাচ্ছিল, কিন্তু এখন তো দেখছি যেই না গান বাজছে অমনি নাচতে শুরু করছে। আমাদের চেয়ারটাতে বসেও দেখলাম বেশ ভারী খুশি হয়েছে, একা একাই দোল খাচ্ছিল। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু কেক খেয়ে এবার বাড়ির পথে রওনা দেব। বাবা মাকেও বললাম যে চলে আসো আমার কাছে, দেখি যদি রাতটুকুনি একটু আটকে রাখতে পারি। রাতটুকুনি আমার কাছে থেকে তারপর না হয় কালকে বাড়ি যাবে। জার্নি করে একবার এসেছে, আবার আজই যদি বাড়ি চলে যায় শরীরটা খারাপ হবে। বোনের বাড়ি থেকে বাবা মা এসেছে আমার কাছে বিকেলবেলায়, তা আমি আর কিছুতেই বাড়ি যেতে দিইনি। বাবা মা দুজনেই ভীষণ জোর করছিল যাওয়ার জন্য। মা তো কাপড়ও পরে ফেলেছিল, কিন্তু আমি জোর করে টেনে সেই কাপড় খুলিয়েও ছেড়েছি। বলেছি রাতটুকু আজ থাকতেই হবে।
ভেবেছিলাম মেলায় যাব, তা মা বললো আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তাই বললাম তাহলে আর মেলায় যেতে হবে না, এখানেই বিশ্রাম করো। তাই এই যে আটকে রেখেছি। গুড্ডির বাপিও আমাকে বারবার বলে গেছে যেন আমি ওদের না ছাড়ি আর বিকেলে মেলায় নিয়ে যাই। বাবা মা এসেছে, একটা দিন যদি কাছে না থাকে ভালো লাগে বলুন তো। গুড্ডি আজ আর পড়তে বসলো না, আমিও আর জোর করলাম না। আমরাও তো ছোটোবেলায় এমনটাই করেছি, বাড়িতে কেউ আসলে আর বইয়ের ধারে কাছেও যায়নি, তাদের সাথে একটু গল্প গুজব আনন্দ ফুর্তি করেছি। স্কুল থেকে আসার পরে শুধু হোমওয়ার্কটা করিয়ে রেখেছিলাম, জানতাম আর রাত্রে পড়তে বসবে না। তা যাই হোক, হোমওয়ার্কটা করা আছে, আর কোনো চিন্তা নেই, সকালে স্কুলটাই যেতে পারবে। জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখি বাড়ির ছাদটায় লাইট জ্বলছে। দাঁড়ান তো দেখি কি একটা হচ্ছে মনে হচ্ছে। টেবিল পেতেছে ছাদে, লাইট লাগিয়েছে, ছাতা লাগিয়েছে, বোধহয় কোনো অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়া চলছে। বাবা মা বাড়ির জন্য ভারী চিন্তা করছিল যে ঝড় বৃষ্টির দিন যদি ঝড় বৃষ্টি হয় কি হবে, বাড়িটা পুরো তালা দেওয়া, একা পড়ে আছে। তা বললাম থেকে যাও, আজকে ঝড় বৃষ্টি হবে না। এখানেও দেখো ভালোই মেঘ করেছিল, কিন্তু ঝড় বৃষ্টি যাই হোক কিছুই হলো না। সকালের ভাত ডাল তরকারি ওগুলোই সব রয়ে গেছে। বাবা রুটি খেতে ভালোবাসে, শুধুমাত্র বাবার জন্য 4টে রুটি ভেজেছি, আমাদের জন্য একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, আর এখন একটু ঝুড়ি ভাজা করে নিচ্ছি, ওই দিয়ে রাত্রে আমাদের হয়ে যাবে। গুড্ডির খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। বাড়িতে তো বাবা মা দুজনে একাই থাকে সারাক্ষণ, একটু যদি মাঝে মাঝে এরকম নাতনিদের কাছে এসে থাকে, নাতনিদের সাথে, তার মনটাও ভালো হয়। জোর করে রাতটুকু ঠেকিয়েছি ঠিকই, তবে বলছে ভোরবেলা উঠেই নাকি বেরিয়ে যাবে। বাবার খাবারটা ঘরেই নিয়ে এসেছি, বললাম তোমায় আর বেরোতে হবে না, তুমি এখানে বসেই খেয়ে নাও। চলুন এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।